নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আমরা চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। আজ আমরা শুনব কাক, কেউটে ও সোনার হার। গ্রামের প্রান্তে এক বটগাছে এক জোড়া কাক বাসা বেঁধেছিল। সেই গাছের একটা কোটরে থাকতো একটা কেউটে। কাকিনী যতবারই ডিম পাড়ে কেউটে এসে সেগুলো খেয়ে যায়। কাক তো ভয়ে কেউটের কাছে এগোতেই পারে না, তাই মনের দুঃখে তাদের দিন কাটে আর তারা উপায় ভাবতে থাকে। সেই গাছের গোড়ায় মাটির গর্তে থাকে এক শেয়ালি ও শেয়াল, কাকদের সে বন্ধু। কাকিনী ও কাক ভাবলো কথাটা তাদের বন্ধুদের বলা দরকার। আবার যখন ডিম পাড়ার সময় হলো তখন তারা বন্ধুর কাছে পরামর্শ চাইল। বন্ধু আর তার বউকে দেখে শেয়ালি ভারী খুশি। শেয়াল তখন গর্তে ঘুমোচ্ছিল। শেয়ালি বলল, কি সৌভাগ্য আমার, অনেকদিন পরে তোমরা এইভাবে আমাদের কাছে এলে। তা কেমন আছো বলো তো? শেয়ালির কথায় কাকিনীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছে সে তার দুঃখের কথা শুরু করল। কেউটের নিষ্ঠুরতার কথা খুলে বলল। শিয়ালি বলল, দুঃখ করো না সখী, আমাকে যখন বলেছ তার উপায়ও আমি বলে দিচ্ছি। বিপদের দিনের বন্ধুই তো পরম বন্ধু। তোমরা আগে কেন এ কথা আমাকে বলনি? তা যা হয়েছে হয়েছে। শোনো, আমার প্রাণের সখী, কেউটের সঙ্গে গায়ের জোরে আমরা পারবো না। তাকে শেষ করতে হবে কৌশলে। বলে যা হয় না, কৌশলে তা হয়। কাকিনী বলল, কেমন করে? কাক বলল, কি সেই কৌশল? শেয়ালি বলল, শোনো কাক বন্ধু, কালই তুমি পাশের শহরে চলে যাও। তুমি তো সব জায়গায় যাও, চেনা জানাও আছে। কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে আনতে হবে। সেটা লোক দেখে সময় মতো তুলে নিয়ে আস্তে আস্তে বুদ্ধি করে ওই গাছের কোটরে কেউটের গর্তে ফেলে দেবে। শুধু লক্ষ্য রাখবে লোকজন যাতে তোমাকে অনুসরণ করে পথ চিনে না আসতে পারে। তারপর দেখবে তোমাদের শত্রু দফা রফা। পরদিন সকালেই কাকিনী ও কাক মিলে গেল শহরের রাজার বাড়িতে। তখন রাজার বাড়ির পুকুরে শান বাঁধানো ঘাটে রাজকন্যা সখীদের নিয়ে স্নান করছিল। তার সোনার গয়নাগুলো ঘাটের শুকনো কাপড়ের উপর রাখা ছিল। রোদ পড়ে সোনার গয়না চকচক করছে। দূর থেকে কাক ও কাকিনী তা দেখতে পেল। ঘাটের কাছের কদম গাছের ডালে কাকিনী ও কাক বসেছিল। কাকিনী বলল, শোনো কর্তা, কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো। তুমি শুধু দূর থেকে আমাকে পাহারা দেবে। বিপদের সম্ভাবনা দেখলে আগে ভাগে জানিয়ে দেবে। এই বলে কাকিনী ডাল থেকে চারিদিকে ভালো করে দেখে নিল। দেখল রাজকন্যা ও তার সখীরা নিজেদের মধ্যে জল ছিটিয়ে কেলি করছে। আশেপাশে লোকজনও নেই। হাজার হোক, রাজকন্যা পুকুরে স্নান করছে, ধারে কাছে কেউ থাকতেই পারবে না। অমনি কাকিনী উড়ে এসে একখানা ভারী সোনার হার ঠোঁটে তুলে নিয়ে আকাশে দিল উড়াল। রাজকন্যা সখীরা দেখে হইচই জুড়ে দিল। চিৎকার শুনে রাজবাড়ি থেকে প্রহরীরা ছুটে এলো। তারা দেখল একটা কাক রাজকন্যার সোনার হার নিয়ে উড়ে গিয়ে একটা ফাঁকা ডালে বসেছে। রাজার প্রহরীরা লাঠিসোঁটা নিয়ে সেই দিকে ছুটল। অমনি কাকিনী সে ডাল থেকে ও ডাল, সেখান থেকে আর এক গাছ করতে করতে একেবারে নিজের বট গাছের কেউটের কোটরের মুখে হাড়টা টুপ করে ফেলে দিল। কাক ছিল পিছে পিছে। এবার দুজনে মিলে পাশের অর্জুন গাছের পাতার আড়ালে বসে সব দেখতে লাগলো। রাজার প্রহরীরা তো দেখতেই পেয়েছে হাড়টা বট গাছের কোটরে ফেলেছে, তাই তারা কাকের খোঁজ না করে হাড়ের খোঁজে গাছে উঠল। হাড়টা কোটরের মুখে একটু করে দেখা যাচ্ছিল। একজন প্রহরী দেখতে দেখতে গাছে উঠে গেল। কোটরের কাছে পৌঁছতেই কেউটে ফুঁসিয়ে উঠল। প্রহরী দেখল কোটরের ভেতরে দুর্দান্ত এক কেউটে।
সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা সহ আরো দুজন প্রহরী উঠে গেল। কেউটে আবার মুখ বের করে ফুঁসে উঠতেই তার মাথায় পড়ল লাঠির বাড়ি। কেউটের মাথা থেতলে গেল। আরো কয়েক ঘা মেরে তাকে শেষ করে সোনার হার নিয়ে এলো তারা। রাজকন্যার হার উদ্ধার হলো। হইচই করতে করতে প্রহরীরা চলে গেল রাজবাড়িতে। চারিদিকে শান্তি নেমে এলো। কাকিনী ও কাক পরম শান্তিতে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাস করতে লাগলো। শিয়ালিকে তারা ধন্যবাদ দিতে ভুলল না। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের লাইক ও কমেন্টই আমাদের নতুন গল্প বানানোর অনুপ্রেরণা যোগায়। এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।